আসসালামু আলাইকুম, স্বাগতম আরাফাত টেক একাডেমিতে। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কপি কাট এবং পেস্ট করার সঠিক পদ্ধতি। অনেকেই কপি কাট এবং পেস্ট ব্যবহার করে থাকি, কিন্তু এদের মধ্যে পার্থক্য জানি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব এই দুইটির সঠিক ব্যবহার। তো চলুন শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিব। আপনি যদি ওপেন করতে না জানেন তাহলে আমার আগের এই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড সঠিক পদ্ধতিতে কিভাবে ওপেন করতে হয় এটি দেখিয়েছি। তো আমি ওপেন করে নিচ্ছি। এখানে ভিডিওর জন্য আমি কিছু লেখা আগে থেকেই রেডি করে রেখেছি, সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমরা এখন প্রথমেই কপি সম্পর্কে জানবো। কপি হলো কোনো লেখা বা তথ্যের একটি নকল কপি তৈরি করা। মূলত লেখাটি আগের জায়গায় থাকবে। আমরা প্রথমেই লেখাটি কপি করে নিচ্ছি। আমরা যে লেখাটি কপি করব সেই লেখাটি সিলেক্ট করতে হবে। তো আমরা সেই লেখাটি সিলেক্ট করে Ctrl+C চাপলেই লেখাটি কপি হয়ে যাবে। এখন এই লেখাটি কপি হয়ে গেছে। আমি লেখার শেষে একটি সবুজ লাইন টেনে রেখেছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আমি এখানে কপি করা লেখাটি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার জন্য Ctrl+V চাপতে হবে। Ctrl+V চাপলেই লেখাটি পেস্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কপি করা লেখাটি এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা কাট সম্পর্কে জানবো। কাট অর্থ হলো কোনো লেখা বা কপিকে সেই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় বসানো। তো আগের মতোই আমরা লেখাটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে কাট করার জন্য Ctrl+X চাপলেই লেখাটি এখান থেকে কাট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে লেখাটি আমি কাট করেছি সেই লেখাটি এখানে আর নেই। সেই লেখাটি আমি নিচে পেস্ট করে দিচ্ছি। Ctrl+V চেপে পেস্ট করছি। এই লেখাটি সেই জায়গা থেকে কেটে একেবারে এখানে চলে এসেছে। এবার শর্টকাট গুলো আবার একবার দেখিয়ে দিচ্ছি। Ctrl+C দিয়ে কপি করতে পারবেন, Ctrl+X দিয়ে কাট করা যায়, Ctrl+V দিয়ে কপি করা এবং কাট করা লেখা পেস্ট করতে হয়। এই তিনটি শর্টকাট মাইক্রোসফট ওয়ার্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আশা করি আজকের পর থেকে আপনিও এই তিনটি অপশন সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরাফাত টেক একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।